জানেন কি কৃষ্ণের ব্যথা কেন রাধার শরীরে দেখা দিত? একবার রাত্রের খাবারের পর রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে ক্ষীর খেতে দিয়েছিলেন। ক্ষীরটি এতটাই গরম ছিল যে খাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ রাধে হে রাধে বলে উঠলেন। এতে রুক্মিণী দেবীর মনে সেই রহস্যময় নারীর সম্পর্কে গভীর কৌতূহল জেগে উঠল। রুক্মিণী দেবী সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি তো আপনার স্ত্রী, আমি আপনাকে এত যত্ন করি, এত সেবা করি, তবুও আপনি সবসময় রাধার নামে কেন নেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, এর উত্তর পেতে হলে তোমাকে একবার রাধার সঙ্গে দেখা করতে হবে। পরের দিন রুক্মিণী দেবী রাধার বাড়িতে গেলেন। মহলে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী। তাকে রাধারানী ভেবে তিনি প্রণাম করলেন, কিন্তু সেই নারী বললেন, আমি রাধারানী নই, আমি তার সামান্য দাসী। তিনি আরও বললেন, রাধারানীর দর্শন পেতে হলে আপনাকে আরও 7টি দরজা অতিক্রম করতে হবে। এই কথা শুনে রুক্মিণী দেবী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, একজন সামান্য দাসী যদি এত সুন্দর হন, তবে রাধারানী কতটাই না অপরূপ হবেন। এই ভাবনা নিয়ে তিনি একে একে দরজা পেরিয়ে এগিয়ে গেলেন। শেষ দরজাটি পার করতেই তিনি রাধারানীকে দেখলেন। কি অপূর্ব তার রূপ! মুখমণ্ডল যেন আলোর মতো উজ্জ্বল। কিন্তু হঠাৎ রুক্মিণীর চোখ পড়ল রাধারানীর শরীরের দিকে। তিনি দেখলেন তার সারা শরীর জুড়ে ঘায়ের চিহ্ন। বিস্মিত হয়ে রুক্মিণী দেবী এর কারণ জানতে চাইলে রাধারানী শান্ত কণ্ঠে বললেন, গতকাল তুমি কৃষ্ণকে যে গরম ক্ষীর দিয়েছিলে, তিনি তা তার হৃদয়ে ধারণ করেছিলেন। আর যেহেতু আমি কৃষ্ণের হৃদয়ে বাস করি, তাই সেই দহন আমার শরীরে এসে পড়েছে। এইভাবেই রাধারানী বোঝালেন, কৃষ্ণ আর তিনি আলাদা নন, তারা একই আত্মার দুই রূপ। এই ঘটনার পর রুক্মিণী দেবী বুঝতে পারলেন, রাধা অন্য কেউ নন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়ের স্বরূপ। তাদের প্রেম কোনো শারীরিক সম্পর্ক নয়, তা এক চিরন্তন আত্মিক বন্ধন। যদি সত্যিই রাধাকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় রাধাকৃষ্ণ।